স্নাইডার এবং ইটেক ব্র্যান্ডের এমসিবি আমরা কিন্তু একদম খুলে নিয়েছি। তবে এটা আমরা কোয়ালিটি আপনাদেরকে দেখাবো যে কে কী ধরনের কোয়ালিটি ইউজ করছে। তবে প্রথমে বলে দেয় স্নাইডার ইলেকট্রিকের কাছে এই যে ইটেক ইলেকট্রিক খুবই নগণ্য। এদের ব্র্যান্ড ভ্যালু মানে পৃথিবীর মানে বিশ্ববিখ্যাত, মানে নাম্বার 1 to 5-এর মধ্যে আছে আর কি। আর ইটেক ধারের কাছেও নাই, অর্থাৎ এদের ব্র্যান্ড ভ্যালু অনেক কম, এদেরকে চেনেই না অনেকে। তো সেই জায়গা থেকে ভ্যালু ফর মানি হিসেবে যদি আমরা দুইটা সিলেক্ট করি কোনটা আসলে কোয়ালিটি ভালো হচ্ছে, তো আমি প্রথমে বলে দিই স্নাইডার হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 10K অর্থাৎ 10,000 ব্রেকিং ক্যাপাসিটি, এবং ইটেকটা এই মডেলে পাচ্ছেন 6,000 ব্রেকিং ক্যাপাসিটি অর্থাৎ 6K। দেখেন 6K পাচ্ছেন। তো যাই হোক, এখন আমি এখানে কোয়ালিটি নিয়ে আপনাদের কম্প্রোমাইজ করে দেখাই। তো এই যে দেখেন এখানে আর্কশুট, এখানেও আর্কশুট ব্যবহার করা হয়েছে এমসিবিতে। তো এমসিবির আর্কশুটের কোয়ালিটি যদি আমরা দেখানোর চেষ্টা করি, তাহলে এই যে একটা মিটার নিলাম, আপনারা দেখতে পারবেন এই যে আমরা মিটার নিলাম। তো এটা হচ্ছে স্নাইডারের 19 গ্রাম দেখাচ্ছে, তাহলে ইটেক দেখাচ্ছে 15 গ্রাম। তাহলে স্নাইডার হচ্ছে আর্কশুট যেহেতু 10,000 ব্রেকিং ক্যাপাসিটি এখানে দেখাইছিলাম 10K, এই কারণে এখানে 19 গ্রামের মতো দেখাচ্ছে। আর ইটেক যেহেতু 6 গ্রাম মানে 6K, সেহেতু এখানে 15 গ্রাম অর্থাৎ 4 গ্রাম কম বেশি দেখাচ্ছে। হ্যাঁ, এটা আর্কশুটের চ্যাপ্টার চলে গেল। এখন দ্বিতীয় চ্যাপ্টারে হচ্ছে এই যে ম্যাগনেটিক কয়েল। তো ম্যাগনেটিক কয়েলটা যদি আমরা আপনাদেরকে দেখাই কে কী ধরনের কোয়ালিটি ইউজ করছে, দেখেন স্নাইডারের ম্যাগনেটিক কয়েলটার এখানে আমি দেখাই, দেখতে পাচ্ছেন ম্যাগনেটিক কয়েল চারপাশে কোনো আবরণ দেওয়া নাই। হ্যাঁ, আর ইটেকে দেখেন চারপাশে একটা আবরণ দেওয়া আছে। যখন শর্ট সার্কিট হয় তখন কিন্তু এটা অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হয়ে গরম হয় এবং চারপাশের তাপটা শোষণ করে এই আর্কশুটে চলে যায়। হ্যাঁ, আমি দেখাই এইভাবে থাকে, তো মানে হিট হয়ে এই দিক দিয়ে এই তারটাতে এই আর্কশুটে চলে যায়। তো ইটেকের ক্ষেত্রেও সেম। তো এখানে যেই তাপ বর্জনের ক্ষেত্রে যেই শোষণ জিনিসটা থাকে এটা একটু কম পাচ্ছে, কিন্তু ইটেকের মানে এই চারপাশে দেখেন ম্যাটেরিয়ালস বেশি দেওয়া আছে একটা। আর এখানে কয়েলের পেছনে একটা ডাবল লেয়ার, দেখেন ইটেক্টারে ডাবল লেয়ার দেওয়া আছে, আপনি দেখতে পাচ্ছেন কিনা জানি না, কিন্তু স্নাইডারের এক লেয়ার। তো এখন আমি ওজন মেপে দেখাবো। স্নাইডারটা দেখেন 23 গ্রাম, ইটেকটা 29 গ্রাম। তো এই জায়গাতে ইটেক ব্র্যান্ডটাকে আমি প্রাধান্য দিচ্ছি। হ্যাঁ, আমি আপনারা ব্র্যান্ড হিসেবে আপনার যেটাই মনে করেন করতে পারেন, আমি শুধু আপনাদের পার্থক্যটা দেখাচ্ছি। এখন দেখাবো হচ্ছে যে এই ভেতরের বডিতে কী কী ব্যবহার করা হয়েছে। এখানে দেখেন একটা প্লাস্টিক ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে, এখানেও প্লাস্টিক ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে। কারণ শর্ট সার্কিটের কারণে প্লাস্টিকটা গলে গিয়ে মানে অনেক সময় এখানে পোড়া দাগ হয়ে যায়। হ্যাঁ, পোড়া দাগ হয়, এই দাগটা যেন না হয় এই কারণে প্লাস্টিক ব্যবহার করা হয়। তো দুইজনেই ব্যবহার করছে, প্লাস হচ্ছে ঠান্ডাটাও খুব মানে হিটটাও অনেক শোষণ করে। এবং এই যে দেখতে পাচ্ছেন কপার, এখানে দেখেন এই স্নাইডার কপার ইউজ করছে। এই কপারটা কীভাবে থাকে, এইভাবে থাকে। তো এই কপার এই তাপগুলো শোষণ করে এখানে পাঠায় দেয়। তো এর ক্ষেত্রেও তাই, এই যে দেখেন সেম দেওয়া হয়েছে, কিন্তু কপারের পরিমাণটা দেখেন, যদি দেখেন কেউ কিন্তু কোনো অংশে কম দেয় নাই। দেখেন কপার একদম কপার এই পর্যন্ত নিয়ে আসছে, এই পর্যন্ত নিয়ে আসছে, এবং এই দিকেও কপার দেওয়া হয়েছে। আর স্নাইডার এই পর্যন্তই শেষ, একটু কিপটাম করছে। তো যাই হোক, এই হচ্ছে ছোট্ট একটা ভিডিও, মানে আমি শুধু স্নাইডার এবং ইটেকের কোয়ালিটি যাচাই বাছাই করার চেষ্টা করলাম। কারণ স্নাইডার হচ্ছে পৃথিবীর বিখ্যাত একটা ব্র্যান্ড, আর ইটেক মাত্র সবে 2010 সালে যাত্রা শুরু করলো। তো ইটেকের স্লোগান হচ্ছে অলওয়েজ ফর ইউর সেফটি। হ্যাঁ, আর স্নাইডার তো একটা ব্র্যান্ড, অনেক ভালো ব্র্যান্ড, এখানে বলার কিছু নাই। তবে ভ্যালু ফর মানি হিসাবে যদি বলেন, আমি কোনো বিজ্ঞানী না, কোনো গবেষক না, তারপর আমি আপনাদেরকে বলবো, আপনারা দেখলেন যে এটা 10,000 ব্রেকিং ক্যাপাসিটি হওয়ার পরেও, ইটেক 6,000 হওয়ার পরেও আপনার স্নাইডারের সাথে কম্পেয়ার করতে পারছে এবং কম্পেয়ার করে যাচ্ছে। তো আমরা আসলে চেষ্টা করি টেকনিশিয়ান টিম আপনাদেরকে ভ্যালু ফর মানি প্রোভাইড করার জন্য। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং বিস্তারিত বৈদ্যুতিক পরামর্শের জন্য টেকনিশিয়ান টিম বিডির কাছে মেসেজ করতে পারেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন। জাজাকাল্লাহ খাইরান, আসসালামু আলাইকুম।